সে একজন আওয়ামী লীগার। সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা, শুনেন। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বইলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায়, শুনেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনূস ইসরায়েলকে টাকা দিচ্ছে, সেটা আবার আওয়ামী লীগ ছড়াইছে অনলাইনে। আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল, যখন গাজায় হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল-আকসার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল, ভালো। আবার দেখেন সে কয় আয়নাঘর কই, আয়নাঘর বললে কিছু নাই, আমারও তো হাসিনা জেলে নিছিল, আমারও তো আয়নাঘরে নেয় নাই। মানে মানুষ মনে করবে আরে সর্বনাশ, কঠিন বিপ্লবী, ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক। শোনেন আগে কি বলে। আয়নাঘরে ঢুকাইছে, এত আয়নাঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়নাঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়নাঘর আছে এই খবর তো জানতাম না। তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন? জানেন না? আল্লামা শফি হুজুরের নামে কটূক্তি করেছিল, এই জন্য। দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাটহাজারির পিছনে লাগে আছে। এখন অবশ্য বিএনপি শেল্টার নিচ্ছে, দেখেন কি বলে বিএনপি নিয়ে। মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। সুন্নি কমিউনিটির ভাইদের বলবো, প্রতিটি লীগের লেসপেন্সারদের খপ্পরে পড়েন না ভাইরা। আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবেই সামনে আসবে, আজ হোক কাল হোক, সে কে মানুষ জানতে পারবে।